হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাস্থ্যকর চুল ও ত্বক আমরা সবাই চাই, আর তাই আজ আমি আমাদের খুবই পরিচিত একটা সিড বা বীজ নিয়ে এসেছি তোমাদের কাছে, তিসি। এই তিসিকে যেভাবে ইউজ করে আমার চুলকে সুন্দর ও স্বাস্থ্যকর করেছি, সেই রেমেডি শেয়ার করব আজ তোমাদের সাথে। আমি যেভাবে বলবো সেভাবে তোমরা ব্যবহার করলে তোমরাও পেয়ে যাবে সুন্দর ও স্বাস্থ্যকর চুল, অতি সহজে, কোনো রকম কেমিক্যাল ছাড়া। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 4 চা চামচ তিসি আর 4 চা চামচ যে কোনো চাল, আমরা যে চালের ভাত খাই সেরকম চাল নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 3 কাপ জল। এবার এই সবগুলো উপাদানকে একসঙ্গে দিয়ে আমি জলে ভালো করে ফুটতে দেব। যতক্ষণ এটা একটা স্টিকি ফর্মে চলে আসে, একটা জেলি জেলি ভাব আসে, ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। 7 থেকে 10 মিনিট আমরা এই মিশ্রণটাকে ফুটতে দেব। তিসিতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের দাগছোপ দূর করে, ত্বকের জেল্লা বাড়ায়, চুলে বৃদ্ধি ঘটায় এবং চুলকে করে তোলে রেশমের মতো নরম। দেখো, একটা স্টিকি ফর্ম চলে এসেছে। এই অবস্থায় আমরা এই মিশ্রণটাকে ছেঁকে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ খুব গরম থাকে। তোমরা যদি কোনো সুতির কাপড় পাও বা মসলিনের কাপড় পাও, তাতে এই কাজটা করে নেবে, তাতে বরং সুবিধা হবে। তো আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে জেলটাকে বার করে নেব। দেখো, জেলটা আমি পেয়ে গেছি। একটা ক্রিমি টাইপের দেখতে হয় জেলটা। আমি একটা পরিষ্কার পাত্রে জেলটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি। তোমাদের যাদের অতি শুষ্ক ত্বক, খুব ড্রাই স্কিন, তারা এটার সাথে ভিটামিন ই অয়েল মিক্স করে নিতে পারো। আমি এমনই ব্যবহার করি। তো এবার এই মিশ্রণটাকে আমি তোমাদের হাতে দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। দেখো, ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে। আমার দুটো হাতের মধ্যে কতটা পার্থক্য তোমরা নিজেরাই লক্ষ্য করো। তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, তোমাদের স্কিন হয়ে উঠবে টান টান, রিঙ্কেল দূর হবে, কোনো রকমের কালো দাগছোপ থাকবে না, ব্রণ নির্মূল হবে। এরপরে যে জিনিসটা পড়ে রইল, এই তিসি আর চালের, এইটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটার সঙ্গে কি কি মেশাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, একটা মসৃণ পেস্ট বানাতে হবে। এবার আমি এর সাথে নিয়ে নেব 1 চা চামচ বড় চামচের জল ঝরানো টক দই। টক দইটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। আর নিতে হবে হাফ পাতিলেবুর রস। সমস্ত উপকরণকে একসাথে দিয়ে খুব সুন্দরভাবে একটা মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করতে হবে। এটা মিক্সিতে দিয়েও খুব ভালো হয়, তো আমি হাতেই করছি। এরপরে লাগাবার প্রসেসটা কিন্তু আসল। কিভাবে লাগাতে হবে আমি তোমাদের দেখিয়ে দেব। সেইভাবে লাগালে তোমাদের চুল স্মুথ আর স্ট্রেট হয়ে যাবে, কোনো রকম পার্লারে না গিয়ে, কোনো রকম কেমিক্যাল ইউজ না করে। দেখো, এইভাবে নিয়ে মাথার স্ক্যাল্প থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত লাগাতে হবে। অল্প অল্প চুল নিয়ে এরকম উপর থেকে নিয়ে একদম চুলের ডগা পর্যন্ত টেনে টেনে প্যাকটাকে লাগাবে। খুব বেশি জোরে টান দিও না যে চুলগুলো উঠে আসে। এইভাবে টেনে টেনে একদম স্ট্রেট করে করে চুলটাকে রাখতে হবে। পুরো চুলে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে যাদের ছোট চুল তারা যদি খুলে রাখতে পারো তো খুব ভালো হয়, আর যাদের বড় চুল তারা হালকা হাতে একটা খোপা করে নেবে, নিয়ে এটাকে 1 ঘন্টা মতো রাখতে হবে। আমি এই প্যাকটাতে মুখেও লাগিয়ে নিচ্ছি। এটা স্কিনের জন্য খুবই ভালো। এইভাবে লাগিয়ে রাখার 1 ঘন্টা পরে রাখার পরে আমি যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। তারপরে দেখো কত সুন্দর চুলে গ্লেজ এসেছে, চুলটা স্ট্রেট হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।